কেদারনাথ পঞ্চকেদার ও 12টা জ্যোতির্লিঙ্গের অন্য একটি জ্যোতির্লিঙ্গ। মহাদেবের দেহের যখন 5 ভাগ হয়েছিল, ওনার কাঁধ মানে কেদার পড়েছিল এই অংশে। পঞ্চপাণ্ডব তাদের পাপের প্রায়শ্চিত্ত করার সময় যখন মহাদেবকে খুঁজতে খুঁজতে এখানে এসেছিলেন, তখন নাকি এই কেদারনাথ মন্দিরকে বানিয়েছিলেন। সবার তাই জন্য একটা ইচ্ছে থাকে যে মহাদেব যেখানে 12টা আলোক রশ্মির মধ্যে একটি আলোক রশ্মি হয়ে প্রকট হয়েছিলেন, সেই জায়গার দর্শন করার জন্য। সবার একটা স্বপ্নের জায়গা নাকি এই কেদারনাথ। আমি 2024 সালে 2 বার গেছিলাম এই কেদারনাথে, তাই জানি কিভাবে কম খরচে তোমাদেরকে এই ট্যুর গাইড বানিয়ে দেওয়া যায়। তাই ভাবলাম চেষ্টা করি আরও একবার এই বছরের জন্য দিই তোমাদের একটা নতুন ট্যুর গাইড। আশা করি তোমাদের বেশ সুবিধা হবে। সব কিছুর ডিটেলস নিয়ে থাকছে কিন্তু এই সুন্দর একটা ভিডিও। হাই সবাই, কেমন আছো? জিরাট থেকে তোমার বন্ধু প্রীতম আরও একটা নতুন ভিডিওতে, নতুন ট্যুর গাইডে। আর আজকে তোমাদেরকে আমি দেখাতে চলেছি এই নতুন বছরে কিভাবে তোমরা কেদারনাথের ট্যুর প্ল্যান করবে। আমি অলরেডি আগে ট্যুর গাইড বানিয়ে দিয়েছি তোমাদের, তবে আমার মনে হলো যে আরও একটা ট্যুর গাইড তোমাদের বানিয়ে দেওয়া উচিত। তার কারণ একটাই, আমরা যে হোটেলগুলোতে থাকি বা যে সমস্ত হোটেলগুলো বা টেন্টগুলোতে যেখানে আমরা থাকি, সেগুলোর ভাড়া, সেগুলোর যে কন্ট্যাক্ট নাম্বার, ওনার সমস্ত কিছু কিন্তু চেঞ্জ হয়েছে। এইবার আমরা যে এই যে কেদারনাথ পৌঁছাবো, কেদারনাথ পৌঁছানোর জন্য প্রথমে ইনিশিয়ালি আমাদের ফার্স্ট পৌঁছাতে হয় হরিদ্বার রেলওয়ে স্টেশন। কলকাতা থেকে হোক বা যে কোনো জায়গা থেকে হোক। এইবার কলকাতা থেকে যদি ট্রেন না থাকে হরিদ্বার আসার, মানে ট্রেন থাকে, যদি টিকিট না থাকে, সেক্ষেত্রে তোমাদের কাছে অপশান আছে দিল্লি চলে যাও। দিল্লির প্রচুর ট্রেন, দিল্লি থেকে আবার ব্যাক করে চলে আসো হরিদ্বারে। এই হচ্ছে কিছুটা সিস্টেম। চলো তোমাদেরকে প্রথমে দেখিয়ে দিই যে আমরা কলকাতা থেকে হরিদ্বার ঠিক কিভাবে পৌঁছাবো। হাওড়া থেকে মাত্র 2টো ট্রেন, দুন এক্সপ্রেস ও কুম্ভ এক্সপ্রেস, একমাত্র হরিদ্বার স্টেশন যায়। যদি কেউ স্লিপারে জার্নি করতে চাও, সেক্ষেত্রে বলবো দুন এক্সপ্রেসে যাও, যেহেতু এটি বিহারের ওপর দিয়ে যায় না। আর কেউ যদি এসিতে জার্নি করতে চাও, সেক্ষেত্রে কুম্ভ এক্সপ্রেসে তোমরা যেতে পারো। এবার যার যেমন ইচ্ছে, যার যেমন বাজেট। এবার এই দুটো ট্রেনের যদি টিকিট না পাও, সেক্ষেত্রে তোমরা হাওড়া বা কলকাতা থেকে শিয়ালদা থেকে সাহারানপুর স্টেশন পর্যন্ত পৌঁছে যেতে পারো। ওখান থেকে 60 কিলোমিটার দূরে হচ্ছে হরিদ্বার, যেটি সাহারানপুর থেকে বাসে করে তোমরা পৌঁছাতে পারো। এছাড়া এইভাবে না যেতে পারলেও তোমরা ভায়া দিল্লি হয়ে যেতে পারো। দিল্লি যাবার জন্য যে ট্রেনগুলো আছে, সেগুলো তোমরা দিল্লি পৌঁছে সেখান থেকে হরিদ্বার যাবার যে ট্রেন আছে, সেগুলো তোমরা আইআরসিটিসির ওয়েবসাইটে চেক করে নেবে। আশা করি তোমাদের বোঝাতে পারলাম। ওকে, আমরা তাহলে হরিদ্বার স্টেশন পৌঁছে গেলাম। এইবার আমরা হরিদ্বার স্টেশন পৌঁছানোর পরে নেব হচ্ছে একটা হোটেল। আর হোটেল কোথায় নেব? হরিদ্বার স্টেশনের কাছে নাকি হর কি পৌড়ি ঘাটের কাছে? ঠিক কোন জায়গাটায় নিলে আমাদের সুবিধা হবে? চলো তোমাদেরকে দেখিয়ে দিই হরিদ্বার স্টেশনের বাইরে আর হর কি পৌড়ি ঘাটের কাছে। আমি একটা দুটো ভিডিও তোমাদেরকে হোটেলের সম্পর্কে দেখিয়ে দিই। এই যে হরিদ্বার স্টেশনের বাইরে বেরিয়ে হোটেল অশোকা। তো এখানে মোটামুটি যে ভাড়া, সেটা হচ্ছে 1000 টাকা থেকে 3000 টাকা পর্যন্ত, সিজন নন সিজনে ভ্যারি করে। এই এসছি হরিদ্বার স্টেশনের বাইরে অশোকা হোটেল। এই যে হরিদ্বার এসে এটা পুরো সিজন টাইম। আমি সত্যি বলছি, অবাক হয়ে গেলাম এই ভারত সেবাশ্রম দেখে। এত পরিষ্কার পরিচ্ছন্ন হতে পারে কোনো একটা জায়গা, সত্যি আমি ভাবিনি। কারণ আমার কখনো ভারত সেবাশ্রমে থাকা হয়নি। আমি যেখানেই গেছি সেখানে কোনো না কোনো হোটেল নিয়ে থেকেছি বা যেভাবে হোক থেকেছি। এখানে আমি অবাক হলাম, 1000 টাকায় এসি রুম আর 500 টাকায় নন এসি। ঠিক করলাম 500 টাকায় নন এসিতেই থাকবো, যেহেতু 2 দিন থাকতে হবে। ভারত সেবাশ্রম সঙ্গে কোনো রকম অ্যাডভান্স বুকিং হয় না, এখানে অন স্পট বুকিং হয়। তাই যারা প্রথমে আসবে তারাই রুম পেয়ে যাবে। এবার তোমাদের আরতি ঘাটের কাছের একটা হোটেল দেখিয়ে দিই। হোটেল গঙ্গাধাম। এই যে আমরা এখন এখানটা এলাম, দেখি এখানে লেখা আছে এসি নন এসি, একদম হর কি পৌড়ি ঘাটের কাছেই। তো আমরা এখন এসছি, এইটা হচ্ছে হোটেল গঙ্গাধাম। একদম এখান থেকে ভিউ দেখতে পাবো, একদম গঙ্গা কা ভিউ মিলতা হয় না, ব্যাক সাইডে मतलब একদম পাশেই। এই হচ্ছে এই হোটেলের একদম ডিটেলস আমি দিয়ে দিলাম। আর মোটামুটি এখন তো আমাদের सीज़न स्टार्ट हो गया, अभी से सीज़न स्टार्ट हो गया, केदारनाथ का सीज़न लगभग यही जो लगभग लोग आते रहते। तो सीज़न में नॉन सीज़न में क्या रेट लगभग रहता है? যেখানে নন এসি হচ্ছে 1500, এসি হচ্ছে 2000 টাকা। এখানে এখন তোমরা এসে থাকতে পারো। চললাম, এটা হচ্ছে 3 বেড। বাহ, বাথরুম
এই হচ্ছে পুরো টয়লেট ইন্ডিয়ান স্টাইল। আচ্ছা, এখানে কুলার আছে। এই হচ্ছে 4 বেড। বাহ, খুব সুন্দর কিন্তু রুমটা। এদিকে 2টো বেড আর এদিকে 2টো বেড, বেশ সুন্দর। এখানেও কুলার দেওয়া আছে, বেশ ভালো। আর এখানে এরকম ধর্মশালাও আছে অনেক, এই যে এরকম ধর্মশালাতেও তোমরা এসে থাকতে পারো। ওকে, হরিদ্বার পৌঁছে আমরা হোটেল বুক করে নিয়েছি। এইবার খাওয়া দাওয়া আমরা ঠিক কোথায় করব হরিদ্বারে? চলো তোমাদেরকে হরিদ্বারের কয়েকটা ভালো ভালো জায়গা দেখিয়ে দিই, যেগুলো আমাদের বাঙালিয়ানায় ভরপুর। বাঙালিদের একদম কষ্ট হবে না, বিশেষ করে আমার তো হয়নি। একদম এই হাড়কি পৌড়ি ঘাট থেকে বেরিয়ে এই তখন সিঁড়িটা দিয়ে আমরা নিচে নেমেছিলাম। আর আমরা এখন এই যে গলিটা, এই গলিটা দিয়ে এই সাইড দিয়ে এসে এই গলিটা দিয়ে আমরা এখন ভেতর দিকে ঢুকে যাব। এখানে এত দাদা বৌদির হোটেল আছে, কোনটা আসল কোনটা নকল সেটাই জানি না। তবে এবার গিয়ে ট্রাই করেছিলাম মাসির হোটেলে। চলো দেখিয়ে দিই। মাসির হোটেল দেখো লেখা আছে শুদ্ধ নিরামিষ খাবার। বলছি যে এখানে কটা থেকে কটা পর্যন্ত খাবার পাওয়া যায়, আর সকালে কি কি পাওয়া যায়, আর বা দুপুরে? আমাদের টিফিন হয় দাদা ভাই, আমাদের লুচি তরকারি, রুটি তরকারি, 5 পিস লুচি, সবজি 30 টাকা। আচ্ছা, সকালে 11টা থেকে দুপুরে খাওয়া আরম্ভ হয়ে যায়, 4টে 4:30 অবধি থাকে। সন্ধ্যের খাওয়া 7:30টার মধ্যে আরম্ভ হয়ে যায়, 10:30টা লাস্ট। এখন খাচ্ছি পনির দিয়ে, যথেষ্ট ভালো রান্না, যথেষ্ট। এখানে যতগুলো দাদা বৌদি আছে আমি মনে করি সবথেকে হরিদ্বার বেস্ট হোটেল মাসির হোটেল। মাসির হোটেল। ওকে, হোটেল নিলাম, খেলাম। এইবার যদি দুন এক্সপ্রেসে আসো তাহলে একটু সকাল সকাল পৌঁছাবে, যদি আসো কুম্ভ এক্সপ্রেস বা উপাসনা এক্সপ্রেস তাহলে আবার একটু বিকেল বিকেল পৌঁছাবে। সেক্ষেত্রে আমি মনে করি হরিদ্বারে যদি তোমাদের মনে হয় যে একদিন থাকার, একদিন থেকে এই হরিদ্বারের সাইট সিনগুলোকেও কভার করার, সেটাও কিন্তু করা যায়, শরীরের কোনো ধকল হয় না। কারণ সবই স্টেশনের কাছাকাছি, কোনো অসুবিধা হয় না, একটা টোটো অটো বুক করলেই হয়ে যায়। আর যেদিনকার পৌঁছচ্ছি তার পরের দিনে যদি কেদারনাথ যাওয়ার প্ল্যান থাকে, মানে প্রথমে আমাদের পৌঁছতে হয় কোথায়, সোনপ্রয়াগে যাওয়ার প্ল্যান থাকে, তাহলে সেক্ষেত্রে তোমরা এটাও করতে পারো, পৌঁছালে যেদিনকার হরিদ্বারে তার পরের দিনই তোমরা চলে গেলে আবার সোনপ্রয়াগে। চলো ফটাফট তোমাদেরকে দেখিয়ে দিই এই হরিদ্বারে একদিন থাকলে কি কি দেখা যায়, আর যদি তোমরা না থাকো সেদিনকার সন্ধ্যাবেলাটা তোমরা কি কি করবে। অবশ্যই হাড়কি পৌড়ি ঘাটে গিয়ে কিন্তু 3টে ডুব দিতেই হবে এই গঙ্গাতে। যারা দুন এক্সপ্রেসে আসছো সেদিন যদি গাড়ি লেট না থাকে সেদিনও তোমরা সোনপ্রয়াগে বেরিয়ে যেতে পারো। তবে সকাল সকাল হরিদ্বার পৌঁছালে তোমরা প্রথমে মায়াদেবী মন্দির, তারপরে 2 কিলোমিটার ট্রেক করে তোমরা পৌঁছে যাও মনসা দেবীর মন্দিরে। এরপরে তোমরা রোপওয়ে করেও চলে যেতে পারো এই মনসা দেবীর মন্দিরে। মনসা মন্দির ঘুরে তোমরা চলে যাও চণ্ডী দেবীর মন্দিরে। টোটো করে বা অটো করে 30 টাকায় মনসা দেবীর মন্দিরের সামনে থেকেই পৌঁছানো যায়। চণ্ডী দেবীতে তোমরা রোপওয়ে করে উঠতে পারো। আমরা শুধুমাত্র চণ্ডী দেবীতেই রোপওয়ে করে উঠেছিলাম। এই হচ্ছে রোপওয়ের চার্ট। এরপরে তোমরা ঘুরে এসে সন্ধেবেলার হাড়কি পৌড়ি ঘাটে তোমরা আরতি দেখো, আর তারপরে খাওয়া দাওয়া করে আবারও চলে আসো রুমে। হরিদ্বারে কি কি ঘুরবো তাই নিয়ে আমার ট্যুর গাইড দেওয়া আছে। যদি হরিদ্বারে আরও কিছু ঘোরার বা দেখার ইচ্ছে হয় তোমরা অবশ্যই গিয়ে আমার চ্যানেলে দেখতে পারো। ওকে, আমাদের তাহলে হরিদ্বারে ঘোরা হয়ে গেল, বা হরিদ্বারে গিয়ে সেদিনকার একটা দিন থাকা হলো। এইবার হচ্ছে আমরা পরের দিন বেরোবো সোনপ্রয়াগের উদ্দেশ্যে। আমরা কিসে করে যাব? রিজার্ভ গাড়ি নাকি শেয়ার গাড়ি নাকি বাস? সব কিছুই কিন্তু অ্যাভেলেবেল থাকে। বাসটা কিন্তু একদম ভরে অ্যাভেলেবেল থাকে, 4টে 5টা 6টা, তারপরেও থাকে। সেটার ক্ষেত্রে তোমাদের কিন্তু একটা রিস্ক হবে, তোমরা অনেক দেরি করে সোনপ্রয়াগে পৌঁছাবে। তবে সোনপ্রয়াগ পৌঁছাতে গেলে যদি তোমরা কম খরচে পৌঁছাতে যাও সেটাও দেখাচ্ছি, আর কিভাবে তোমরা কনফার্ম টিকিট পেয়ে যাবে সোনপ্রয়াগ পৌঁছানোর বাসের, সেটাও দেখে নাও। রেড বাস থেকে তোমরা যদি বুক করে নাও কনফার্ম হয়ে যাবে হরিদ্বার টু সোনপ্রয়াগ যাওয়ার টিকিট। আর যদি তোমরা করো হরিদ্বার থেকে কিছু বাস আছে যেগুলো রুদ্রপ্রয়াগ হয়ে যায়, কিন্তু ওটা অন্য রুট হয়ে যোশীমঠ হয়ে অন্য রুট হয়ে চলে যায়, সেই বাসগুলোতে কোনো তোমরা রুদ্রপ্রয়াগে নেমে যাও। রুদ্রপ্রয়াগ থেকে আবার 350-400 টাকায় শেয়ার গাড়ি পেয়ে যাবে। সেই শেয়ার গাড়ি করে তোমরা পৌঁছে যাও কোথায়? একদম সোনপ্রয়াগ। অথবা সোনপ্রয়াগ পৌঁছানোর পরে তোমরা পৌঁছে যাও গৌরীকুণ্ড। এই হচ্ছে জিএমইউ হরিদ্বার বুকিং অফিস, চারধাম যাত্রা। এখান থেকেই হচ্ছে কেদারনাথ বদ্রীনাথের আমরা বাস বুক করি, তাই তো? আর এখানে লাইন দিয়ে সকালবেলা দাঁড়িয়ে থাকে বাস, এপারে আর এপারেই ম্যাক্সিমামটা দাঁড়িয়ে থাকে। এইপারে হচ্ছে প্রাইভেট দাঁড়িয়ে থাকে, যেগুলো অনলাইনে আগে থেকে বুক হয়। আর অফলাইন হচ্ছে ওদিকে দাঁড়িয়ে থাকবে, যেদিকে হচ্ছে স্টেশনের লাইন অনুযায়ী দাঁড়িয়ে থাকে অফলাইনের,
আর এই সাইডে দাঁড়িয়ে থাকবে অনলাইনের। সকাল সকাল একদম ধরে নাও 2:30-3টের সময় চলে এসছে, তারাই একমাত্র বাসে সিট পেয়ে গেছে কয়েকটা বাসে। আর যারা যারা অনলাইন বুকিং করে এসছে সেক্ষেত্রে তারা কিন্তু খুব জলদি বাস পেয়ে যাবে, কারণ অনলাইন বাসগুলোই মোটামুটি 5টা 15 6টার মধ্যে ছেড়ে দেবে। প্রথমে রুদ্রপ্রয়াগ থেকে তারপরে যাব আমরা সোনপ্রয়াগ। ভোরবেলা আসবে 3:30 4টের মধ্যে, এসে রুদ্রপ্রয়াগ পর্যন্ত বাসে করে যাও, তারপরে আবার ওখান থেকে 350 টাকা শেয়ারে যাব। এতে কি হবে, আমরা যে বাসে 1000 টাকা করে অনলাইনে বুকিং করছি সেটা কিন্তু আমাদের আরও কম খরচে হয়ে যাবে। আমরা এখন 340 টাকায় চলে যাচ্ছি রুদ্রপ্রয়াগ। এখানে আমরা এখন করে নিলাম আমাদের শেয়ার গাড়ি, যেটা নেবে 350 টাকা পার হেড। আর এই হচ্ছে দেখো রুদ্রপ্রয়াগের শহর। হ্যালো, সবাই বসে পড়েছে। আমরা 3500 টাকা দিয়ে 8 জনে এই গাড়িটা বুক করলাম। গ্রুপ সাইজ যদি বড় হয় সেক্ষেত্রেই কিন্তু তোমাদের সুবিধা হবে, তবে চিন্তার কিছু নেই। যারা 2 জন আসছো শেয়ারিং করেও যেতে পারবে, 350 টাকা এখান থেকে শেয়ারিংয়ে নেয়। আমরা এখন এসে পৌঁছালাম, এটা হচ্ছে গুপ্তকাশী। আর যারা যারা হেলিকপ্টার সার্ভিস হেলিযাত্রা irctc.heliatra.co.in এই ওয়েবসাইট থেকে তোমরা হেলিকপ্টার বুক করতে পেরেছো, বা যারা যারা হেলিকপ্টারে করে কেদারনাথে পৌঁছাতে চাও, কোনো ট্রাভেল এজেন্সির সাথে কন্ট্যাক্ট করেছো, তাদের জন্য এটা হচ্ছে আমাদের হেলিকপ্টার যাত্রার একটা বলা যেতে পারে প্রথম পয়েন্ট। তোমরা এখান থেকে হেলিকপ্টারে করে যেতে পারো। যত এগিয়ে যাবে, এরপরে আছে ফাটা, তো যত আস্তে আস্তে এগিয়ে যাবে তোমাদের হেলিকপ্টারের যে চার্জেস সেটা কম লাগবে। এই হচ্ছে সীতাপুরের বাস স্ট্যান্ড, এখানেই এসে কিন্তু বাস ধরতে হয়। কত মানুষজন দেখো, কত মানুষজন দেখো যাচ্ছে। ওয়েলকাম টু সোনপ্রয়াগ। চলে এসেছি আমরা সোনপ্রয়াগে। ফাইনালি অনেকের স্বপ্ন সত্যিই পূরণ হয় যখন এই পর্যন্ত একটা স্টেপকে কমপ্লিট করে। অবশ্যই আমি এটাকে ফার্স্ট স্টেপ বলবো না, এটা আমাদের কাছে হয়তো দ্বিতীয় স্টেপ। ট্রেনে করে আসা, তারপরে হরিদ্বার থেকে এই পর্যন্ত আসা একটা সেকেন্ড স্টেপই বলা যেতে পারে। আপাতত লাগেজপত্র নিয়ে আমরা ভাবছি সোনপ্রয়াগেই থাকবো, কারণ আমাদের যেহেতু আবার বদ্রীনাথ যাওয়া আছে। বদ্রীনাথ যেতে গেলে সোনপ্রয়াগ থেকে একদম সকাল সকাল আমাদের বাসে করে যেতে হয় বদ্রীনাথের জন্য। ওকে, তাহলে আমরা কোথায় পৌঁছালাম? বাসে করে বা শেয়ার গাড়ি বা রিজার্ভ গাড়ি করে আমরা পৌঁছালাম সীতাপুর বাস স্ট্যান্ডে। বাস দাঁড়াবে, শেয়ার গাড়ি আবার রিজার্ভ গাড়ি দাঁড়াবে কোথায়? একদম তোমাদেরকে ছেড়ে দেবে সোনপ্রয়াগে। এইবার আমাদের মেন কাজ কোথায়? ওখানে সেদিনকারের জন্য একটা রাতের হোটেল, অথবা যারা সিঙ্গেল যাচ্ছ ডরমিটরি নেওয়ার। চলো তোমাদেরকে ফটাফট দেখিয়ে দিই কোথায় কোথায় থাকলে কেমন কেমন খরচা হতে পারে। ফাইনালি এসে আমরা হোটেল নিয়ে নিলাম। এই হচ্ছে হোটেল নারায়ণ ধাম। আমাদের এক একটা রুমে 4 জন থাকবো, আমাদের 2000 টাকা নিয়েছে, বাট এটাই হয়তো তোমাদের কাছ থেকে 2500-3000 হাজার। এই হচ্ছে আমাদের হোটেল। আমি আগের বার এসে এইখানে থেকেছিলাম, হোটেল প্রয়াগরাজ, আর এবার থাকছি হোটেল নারায়ণ ধাম। আমাদের এই রুমটা নেওয়া হয়েছে। আর একটা রুম দেখাচ্ছি, আর একটা রুম হচ্ছে এই রুমটা। 2টো রুম আমরা নিয়েছি, যেটা আমাদের এখানে লাগলো 2000 টাকা। সিজন নন সিজনে তোমাদের কিন্তু এটা ভ্যারি করবে। আর প্রচুর বড় কিন্তু এই রুমগুলো। এখানে টয়লেটটা দেখিয়ে দিই। এই হচ্ছে একদম পরিষ্কার পরিচ্ছন্ন হাই কোমোড টয়লেট। তোমাদেরকে দেখিয়ে দিই এখান থেকে ঠিক ভিউটা কেমন লাগে। এই হচ্ছে এখানের ভিউ। ওহ, কি অসাধারণ লাগছে, দুর্দান্ত একটা পরিবেশে আছি। আর সোনপ্রয়াগ এখন অতটাও ঠান্ডা নয়। আর চলে এলাম এখন এই যে ম্যাগি খেয়ে বেরোবো ত্রিযুগী নারায়ণ মন্দির ঘুরতে, কারণ এরপরে আর সময় হবে না। যারা যারা সোনপ্রয়াগে তাড়াতাড়ি এসে পৌঁছে যাচ্ছ তাদের হাতে যদি সময় থাকে তাহলে অবশ্যই এটা ঘুরে আসতে পারো। 60 টাকা ম্যাগি এখানে। এখানে একটুখানি আমরা হেঁটে গেলেই শেয়ার গাড়ি পেয়ে যাব ত্রিযুগী নারায়ণের জন্য। এখান থেকে আমরা এলাম, এখানেই হোটেল, আর এখানেই আমরা এখন शेयरिंग चले जाबो। 6 जन है, कितने करके? 200 रुपये सवारी का है। अच्छा, जाने का आने का? अच्छा चलो, এখন সময় আপডেট হচ্ছে 4টে বেজে 13 মিনিট। এই যে আমরা এই রাস্তা দিয়ে এসেছিলাম, এখন এই রাস্তা দিয়ে উঠে গেলাম ত্রিযুগী নারায়ণের দিকে। এরপরে আমরা গিয়ে পৌঁছালাম ভগবান শিব পার্বতীর বিবাহস্থল ত্রিযুগী নারায়ণ মন্দির।
এখানে কিন্তু আজও অনেক দম্পতিরা বিবাহ করতে আসেন। মনে করা হয় এখানে বিবাহ করলে সম্পর্ক চিরস্থায়ী হয়। তাই সেই জায়গাটা আমরা বিকেলবেলা ঘুরে নিলাম। আমরা যেভাবে সোনপ্রয়াগে এসেছি এইভাবে কিন্তু তোমরা আসলে তোমরাও এসে বিকেলবেলাটা টাইম পাবে আর এই জায়গা ঘুরে নিতে পারবে, অনেকটা সময় থাকবে। তাই আমরা তোমাদের ত্রিযুগনারায়ণ দেখাতে পারলাম। আমি থেকেছিলাম দুবারই সোনপ্রয়াগে, কারণ আমার মনে হয় ওখানের ভাড়াটাও ঠিকঠাক আর ওখান থেকে বাস স্ট্যান্ডটাও কাছে। তাই সমস্ত কিছু মিলিয়ে ওখান থেকে গৌরীকুণ্ড সকালবেলা সকাল বেরিয়ে শেয়ার গাড়ি করে চলে যাওয়া যায়। তো এই সব অপশানগুলো থাকার জন্য আমি সোনপ্রয়াগকে অলওয়েজ প্রেফার করি। যাই হোক, বাই দ্য ওয়ে আমি পৌঁছালাম সোনপ্রয়াগে। মানে তোমরা সন্ধ্যাবেলাটায় যদি কোনো প্রয়োজনীয় জিনিস কেনার থাকে সেটাও কিনে নিতে পারবে, পারলে হরিদ্বার থেকে কিনে আসবে। আচ্ছা, এইবার সেদিনকার রাতটা আমরা সোনপ্রয়াগে কাটালাম। পরের দিন সকালবেলা বেরোবো গৌরীকুণ্ডের উদ্দেশ্যে, কারণ আমাদের পথ চলা শুরু। এইবার সকালবেলা আমরা যখন বেরোবো তখন আমাদের করতে হবে রেজিস্ট্রেশন চেক। এইবার আমরা ব্যাকে ফিরে আসি। রেজিস্ট্রেশনটা আমরা কিভাবে করব। রেজিস্ট্রেশনটা গ্রহমণ্ডল বিকাশ নিগম যে GMVM-এর অ্যাপ আছে বা যে GMVM-এর ওয়েবসাইট আছে বা ওনাদের যে উত্তরাখণ্ডের অ্যাপ আছে উত্তরাখণ্ড ট্যুরিজমের, সেইখানে গেলেই কিন্তু এই রেজিস্ট্রেশনটা করে নেওয়া যায়। রেজিস্ট্রেশন ছাড়া কিন্তু কেদারনাথে প্রবেশ করা যায় না। মাঝে মাঝে যায় কিন্তু সবসময় এটা পসিবল হয় না। তো তার জন্য তোমাদের মেন কাজ হচ্ছে রেজিস্ট্রেশনটা কিন্তু করতেই হবে। চারধাম যাত্রা রেজিস্ট্রেশনের জন্য মানে কেদারনাথ, বদ্রীনাথ, গঙ্গোত্রী, যমুনোত্রী অথবা হেমকুণ্ড সাহেবের সাথে তোমরা ভ্যালি অফ ফ্লাওয়ার্সও করতে পারো। এই রেজিস্ট্রেশন করার জন্য উত্তরাখণ্ড ট্যুরিজমের এই যে অ্যাপ আছে এই অ্যাপে রেজিস্ট্রেশন করে নেবে। এই রেজিস্ট্রেশন করার জন্য তোমাদের এই অ্যাপে গিয়ে প্রথমে ক্রিয়েট অর ম্যানেজ ট্যুর প্ল্যানে গিয়ে প্লাস অপশানে গিয়ে তোমাদেরকে একটা ক্রিয়েট ট্যুর করতে হবে, যেখানে তোমরা তোমাদের স্টার্ট ডেট আর এন্ড ডেট দেবে তোমাদের এই সম্পূর্ণ ট্যুরের। যেদিন তোমরা ট্রেনে চাপছো সেদিন থেকেও দিতে পারো, অথবা যেদিন তোমরা পায়ে হাঁটা শুরু করছো সেদিন থেকেও দিতে পারো। এরপরে তোমাদের চেক করে নিতে হবে স্লট বা অ্যাভেলেবিলিটি। তোমরা যে ডেটে ট্রাভেল করবে সেই ডেটে কেদারনাথ, বদ্রীনাথ, গঙ্গোত্রী বা যমুনোত্রী সবুজ রঙের আছে কিনা, মানে সেই দিনের স্লট অ্যাভেলেবেল আছে। ব্যাস ওই দিনের ডেটকে সিলেক্ট করে তোমাদেরকে সম্পূর্ণ রেজিস্ট্রেশন করে নিতে হবে। যেখানে তোমরা কতজন মেম্বার আছো সেটা সিলেক্ট করে ও কিভাবে যাবে, মানে বাই ওয়াকিং নাকি বাই হেলিকপ্টার, সেটাকে সিলেক্ট করে তোমরা ওকে করে দেবে। এরপরে কেদারনাথের ডেট বা স্লটকে তোমরা এখান থেকে সিলেক্ট করে নেবে। সিলেক্ট করে নিয়ে যদি বদ্রীনাথও যাও, বদ্রীনাথও তোমরা একসাথে সিলেক্ট করে নেবে, করে তোমরা প্রসিড করবে। এরপরে সেভ করলেই তোমাদের কাছে প্রথমেই খুলে যাবে আধার কার্ড দেওয়ার জায়গা, যেখানে আধার কার্ড ডিটেলস দিলে তোমাদের কাছে সম্পূর্ণ ডিটেলস অটোমেটিক্যালি চলে আসবে। মনে রাখতে হবে এই আধার কার্ড যেন তোমাদের মোবাইল নাম্বারে রেজিস্টার থাকে। এরপরে তোমরা তোমাদের বাড়ির গার্জিয়ান নাম্বার, এমার্জেন্সি পারপাস দিয়ে দিলে ও তারপরে সম্পূর্ণ ডিটেলসগুলো ফিল আপ করলে, যেগুলো খুবই সোজা। করার পরে ওকে করলেই তোমাদের হোয়াটসঅ্যাপে উত্তরাখণ্ডের ট্যুরিজম ডিপার্টমেন্ট থেকে একটা PDF পাঠিয়ে দেবে। ওটাই তোমাদের রেজিস্ট্রেশনের মেন PDF। অবশ্যই মনে রাখতে হবে যে নাম্বারটি তোমরা প্রোভাইড করবে সেই নাম্বারটি যেন হোয়াটসঅ্যাপেও থাকে। ওকে, রেজিস্ট্রেশন তাহলে করা হয়ে গেল। এইবার রেজিস্ট্রেশন করা হলো মানে আমাদেরকে বুক করতে হবে ওই ডেটের হোটেল। তোমরা কেদারনাথে কোথায় নেবে আর কেদারনাথে কি হোটেল বুক করবে, চলো তোমাদেরকে সেটাও দেখিয়ে দিই আগে। তার কারণ পরে তোমার কাছে কিন্তু সময় থাকবে না এই হোটেলটা বুক করার। আগে রেজিস্ট্রেশন, হোটেল বুক, তারপরে ট্রেনের টিকিটটা বুক করে নেওয়া। কেদারনাথের টেন্ট বুক করার জন্য তোমাদেরকে গুগলে গিয়ে লিখতে হবে GMVN কেদারনাথ রুম বুকিং অথবা টেন্ট বুকিং। তারপরে তোমাদেরকে চলে আসতে হবে কেদারনাথের যে GMVNonline.com এই ওয়েবসাইটে। এখানে এসে তোমাদেরকে কেদারনাথ স্বর্গরোহিণী, কেদারনাথ ভৈরবনাথ, দেবদর্শিনী, হেমলক। তো আমি এবার 2025 সালে যে কেদারনাথ যাচ্ছি তার জন্য আমি হেমলক টেন্ট বুক করেছি। এটা কেদারনাথ মন্দির থেকে অনেকটা কাছে ও একটু অন্য লোকেশানে, তাই চেষ্টা করলাম এবার একটু অন্যরকম জায়গায় গিয়ে থাকি। তো এবার মে মাসের 1 তারিখ থেকে 2 তারিখে আমি টেন্ট বুক করেছি। তোমরা এখানে যে কোনো ডেট দিয়ে টেন্ট বুকের চেক অ্যাভেলেবিলিটি করলেই দেখে নিতে পারবে যে কতগুলো টেন্ট অ্যাভেলেবেল আছে।
এখানের এই টেন্টগুলো 1000 টাকা করে, দেখো 10টা বেড অ্যাভেলেবেল এখনও দেখাচ্ছে, তোমরা এইভাবে বুক করতে পারো। অথবা তোমরা যারা যারা 900 টাকার টেন্ট, যেটা আমি আগেরবার ছিলাম, কেদারনাথ নন্দী কমপ্লেক্স বেস ক্যাম্প টেন্ট গ্রাউন্ড বেডেড সি বাথ, এইটা বুক করে এটাকে সিলেক্ট করে তোমরা চেক অ্যাভেলেবিলিটি করলেই দেখবে 900 টাকার টেন্ট এখানে ওপেন হয়ে গেছে, তোমরা এটাও বুক করে নিতে পারো। ব্যাস, এইবার হচ্ছে গিয়ে আমরা পৌঁছালাম সকালবেলা সোনপ্রয়াগ থেকে গৌরীকুণ্ড। 50 টাকা শেয়ার গাড়িতে করে নেয়। গৌরীকুণ্ড পৌঁছানোর পরে ওখান থেকে শুরু হলো আমাদের 16 কিলোমিটারের যাত্রা। আর সোনপ্রয়াগ থেকে হচ্ছে 22 কিলোমিটারের যাত্রা। কি বললাম বুঝলে? গৌরীকুণ্ড থেকে 16 কিলোমিটার, সোনপ্রয়াগ থেকে 22 কিলোমিটার। এটা কিন্তু আমিও জানতাম না, আমি জানতাম গৌরীকুণ্ড থেকেই পুরোটা 22 কিলোমিটার। ইয়েস, এটা স্মার্টও আছে, ধরা পড়েছে, তাই জানতে পারলাম। আমার নয়, অনেকে 4-5 জনের চেক করে তবে আমি তোমাদের বললাম। ওকে, এইবার হচ্ছে গিয়ে আমরা পৌঁছালাম কোথায়? আমরা পৌঁছালাম হচ্ছে গৌরীকুণ্ড। আমরা কি করে যাব? পায়ে হেঁটে, নাকি খচ্চরে, নাকি ডলিতে, নাকি পালকিতে? অনেক অপশান আছে। চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই তোমরা কিসের কিসের মাধ্যমে পৌঁছাতে পারো এই কেদারনাথে। আমি 2024 সালে 2বার কেদারনাথ গেছি, প্রথম দিন ও শেষ দিন, মানে ডলি নিয়ে ওঠার দিন ও ডলি নিয়ে নামার দিন। সোনপ্রয়াগ থেকে গৌরীকুণ্ডের রাস্তা ভেঙে গেছিল, এখন তার সমস্ত কিছুই ঠিক হয়ে গেছে, তবে নেই গৌরীকুণ্ডের সেই স্নান করার জায়গা, মানে স্নান করার সেই কুণ্ড। এখন চলছে আমাদের ব্যাগপত্র রাখা। আমাদের যে হোটেল, এই হোটেলেই আছে একমাত্র লকার রুম, আর এই লকার রুমে আমরা রেখে যাচ্ছি ব্যাগ, যেটা একদিনের জন্য নেবে 100 টাকা করে। আচ্ছা, ট্রেকিং ব্যাগ আর ট্রলি রাখলে হচ্ছে 150 টাকা পার ডে হিসাবে ওরা নেবে এই লকার রুমে রাখতে। তোমরা অবশ্যই তোমাদের ট্রাভেল ব্যাগ বা রুকশাকের মধ্যে একটা ছোট কলেজ ব্যাগ বা স্কুল ব্যাগ নিয়ে আসবে। এতে কি হবে, তোমাদের ট্রেক করতে অনেক সুবিধা হবে। বড় ব্যাগটিকে তোমরা অবশ্যই হোটেলে রেখে যাবে। আপডেট 3:40, বেরোতে বেরোতে একটু লেট হলো, মনে হলো যেন আমাদের 3টে বেরোলে সব থেকে ভালো হতো। এখানে রেজিস্ট্রেশন চেক হবে, এখানে রেজিস্ট্রেশন চেক হবে। ও বাপ রে বাপ, এখানে কি হচ্ছে গাড়ি নিয়ে! উফ, কি অবস্থা! 4:47। কটায় বেরিয়েছিলাম আমরা? আমরা বেরিয়েছি 3:35, না 3:15, 3:15 লাইনে দাঁড়াতে হলো 3:35। উফ, ফাইনালি আমরা নেমে গেলাম। সোনপ্রয়াগ থেকে গৌরীকুণ্ডের এই যে গাড়িতে করে এলাম, এই গাড়ি তোমরা একদম ভোর 3:30-4টের সময় বেরিয়ে গেলে খুব তাড়াতাড়ি পেয়ে যাবে, আর 50 টাকায় পৌঁছে দেবে তোমাদের গৌরীকুণ্ড। আমি যেহেতু প্রথম দিন জার্নি করেছিলাম, তাই সব কিছু খুব সহজে অ্যাভেলেবেল ছিল না, একটু সময় লেগেছিল। এই যে গৌরীকুণ্ডে সবাই গরম জলে মজা করে স্নান করছে, দেখো। তবে দুঃখের বিষয় এটাই, আমি যেদিন শেষ দিন এবার কেদারনাথ যাত্রা করেছিলাম, মানে ডলিকে নিচে নিয়ে যেদিন নামা হয়েছিল, সেই সময় কিন্তু এই গৌরীকুণ্ডের মানে এই কুণ্ড অবশিষ্ট ছিল না। জানো যে কেদারনাথে বিশাল বড় একটা ডিজাস্টার হয়েছিল। এই হচ্ছে অবস্থা, এখানে গৌরীকুণ্ড ছিল, সবাই স্নান করতো, এখানেই গরম জলটা সেই বেরোতো যেটা দেখিয়েছিলাম, সেটা আর নেই এখন। দেখো কি অবস্থা এই জায়গাটার। এরপরে শুরু করলাম আমরা গৌরীকুণ্ড থেকে পায়ে হেঁটে স্টেপ বাই স্টেপ একটা জায়গাকে ক্রস করে পৌঁছানোর পালা। অবশেষে আমরা পৌঁছাবো কেদারনাথে। এই পায়ে হেঁটে পৌঁছাতে প্রায় 10 ঘন্টার কাছাকাছি সময় লেগেছিল আমার। এটা কারো 6 ঘন্টা লাগতে পারে, কারো 10 ঘন্টা, কারো 14 ঘন্টা। সাথে রাখতে হবে আমাদেরকে এই ট্রেক করার জন্য পর্যাপ্ত কিছু খাবার। গৌরীকুণ্ড থেকে আমাদের এই যে পায়ে হাঁটা যাত্রা শুরু হয়, প্রথমে জঙ্গলচট্টি, তার 3 কিলোমিটার পরে ভীমবলি, তারপরে লিঞ্চলিকে ক্রস করে আমরা শেষ 4 কিলোমিটারে যাব কেদারনাথের বেস ক্যাম্প, ও পরের 1 কিলোমিটার আমরা পৌঁছাবো কেদারনাথ মন্দিরে। এটা আমরা একদিনেই কিন্তু পৌঁছে যাব। এইভাবেই কিন্তু মহাদেবের নাম নিয়ে আমরা আস্তে আস্তে কেদারনাথের দিকে পৌঁছাবো। কেদারনাথ মন্দির পৌঁছানোর জন্য আমরা 16 কিলোমিটার পায়ে হেঁটে অথবা খচ্চরের পিঠেও জার্নি করতে পারি। এছাড়া তোমরা পালকি বা ডলি করে যেতে পারো, অথবা পিট্টু করে তোমরা যেতে পারো, অথবা তোমরা শেরশি, ফাটা, গুপ্তকাশী এই কটা জায়গা থেকে হেলিকপ্টারে করেও পৌঁছাতে পারো এই কেদারনাথ মন্দিরের উদ্দেশ্যে। খেজুর এনেছি, এখন একটু খেজুর খাচ্ছি। মাঝখানে মাঝখানে এরকম জলের কল আছে, তোমরা তোমাদের বোতল ভরে নিতে পারো। আর যাই হোক,
এই যে ওয়্যারলেসটা আমি দেখাচ্ছি, লেখা আছে ইলেকট্রাল, এইটা নিয়ে আসবে, খুব কাজের। চলো হাফ আছে, হাফ আবার বাকি বোতলে দেব। অনেক এনার্জি দেয়, অনেক এনার্জি দেয়। এই কেদারনাথ যাত্রা করার সময় যেগুলো অবশ্যই তোমাদের বাড়ি থেকে এই ট্রেক করার জন্য আনতে হবে তা হলো প্যারাসিটামল, গ্যাসের ট্যাবলেট, গ্লুকন-ডি, ওয়ারেস যেটা আমি দেখালাম, খেজুর বা ডার্ক চকলেট, মোজা, ভালো একটা ট্রেকিং শ্যুজ, টুপি, সোয়েটার, জ্যাকেট, পারলে মুড়ি চানাচুর সাথে রাখতে পারো, রেনকোট আর ছাতা অবশ্যই রাখবে, আর রাখবে কর্পূর। ওকে, কেদারনাথ তাহলে আমরা ফাইনালি পৌঁছানোর পরে দেখা গেল তোমাদের আস্তে আস্তে সন্ধে হয়ে গেল। আর অবশ্যই একদম ভোরবেলা বেরোবে, 3টে-4টে নাগাদ, তবেই কিন্তু তোমাদের এই জার্নিটা খুব সুন্দর হবে। আমরা এসে পৌঁছালাম, এই হচ্ছে GMVN। এবার তোমাদেরকে দেখিয়ে দিই আমাদের ট্রেনটা ঠিক কেমন। এই হচ্ছে আমাদের টেন্ট, যেখানে আমরা যেহেতু 11 জন আছি একসাথে একটা টেন্ট আমরা নিয়েছি, আর 900 টাকা করে নিয়েছে এই টেন্টটা। কেদারনাথ পৌঁছানোর পরে আমি তো দেখিয়ে দিয়েছি হোটেল নেবো আমরা GMVN-এ, আর এসে খাওয়া দাওয়া করবো কোথায়। ইয়েস, কেদারনাথে খাওয়া দাওয়ার কিন্তু অনেক অপশান আছে, তবে খেতে গেলে কিন্তু পার বেলাতে 200-250 টাকা কিন্তু তোমাদের খেতে গেলেই কেদারনাথে খরচা করতেই হবে। এখানে কিন্তু প্রচুর খরচা, তাই যারা প্ল্যান নিয়ে আসছো তোমরা একদিনেরও প্ল্যান করতে পারো। আমি এইবার যে এসেছিলাম, এবার কিন্তু আমি 2 দিনের প্ল্যান নিয়ে এসেছিলাম, মানে একদিন এসে তারপরের দিনই বেরিয়ে যায়নি, তারপরের দিন থেকে তারপরের দিন বেরিয়েছি। তার কারণ কেদারনাথের এই যে ভাইব, আমি যেখানে দাঁড়িয়ে আছি এ দেখতেই কিন্তু অন্যরকম। আচ্ছা, এইবার আমরা কেদারনাথে হচ্ছে এইভাবে পৌঁছালাম, দর্শন করলাম। দর্শন করব কখন? দর্শন করার জন্য সঠিক সময় রাত 2-3টের সময় চলে যাও, লাইনে দাঁড়াও যদি তোমরা পরের দিন বেরিয়ে যাও। তার কারণ একটাই, না হলে কিন্তু পরের দিন যদি তোমাদের বেরোনো থাকে, দর্শন করতে করতে লেট হলে অনেক রাতে গিয়ে কিন্তু আবার সোনপুরাগে পৌঁছাবে। তাই তোমাদের দরকার একদম ভোরবেলা যাও, লাইনে দাঁড়াও, সকাল 6টা, 7টা, 8টার মধ্যে দর্শন কমপ্লিট করো, তারপরে চলে আসো। এবার লাগ ভালো থাকলে সকাল 7টাতে গিয়েও 9টাতে অনেকে দর্শন করে চলে আসে, আমার সাথে এরকম হয়েছে। সবাই যাচ্ছে মন্দিরের দিকে, আর এখানে তোমরা পুজো দেওয়ার কিন্তু অনেক দোকান পেয়ে যাবে, যেগুলো থেকে পুজোর সামগ্রী নিতে পারবে। এই দেখো, এখানে তোমরা পাচ্ছ পুজো দেওয়ার সামগ্রী। এ কিতনে করকে হতা है? 100 টাকার এটা, 50 টাকা আর 100 টাকা। দেখো, এই হচ্ছে কিন্তু এখানের কিছু পুজো দেওয়ার সামগ্রী, তোমরা নিয়ে নিতে পারো। এইখানে মন্দির চত্বরের এখন কিন্তু প্রচুর 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 রুম হয়ে গেছে, এগুলো তো আগেই ছিল। এই সাইডে তোমরা যখন যাবে ওখানে কিন্তু প্রচুর রুম দেখতে পাবে, এদিকে আরও তৈরি হচ্ছে। এরপর মন্দির দর্শন করে আমি বেরিয়ে পড়লাম পায়ে হেঁটে মন্দিরের পেছনেই থাকা ভীমবলি দেখে আমি গেলাম আদিগুরু শঙ্করাচার্যের মন্দির দেখতে। এরপর ট্রেক করে পাশের পাহাড়ে চলে গেলাম বাবা ভৈরবনাথ মন্দিরে। এই 3টে জায়গা দেখে আবারও বেরিয়ে পড়লাম আমি পায়ে হেঁটে সোনপ্রয়াগের উদ্দেশ্যে। ইনি হচ্ছেন কাল ভৈরব বাবা, আর এই দেখো এখানে কিন্তু আরও অনেকজনকেই একসাথে পুজো দেওয়া হয়। আর কাল ভৈরব বাবাকে সর্ষের তেল দিয়ে কিন্তু পুজো দেওয়া হয়। দেখো এখানে নিচে অলরেডি সর্ষের তেল অনেকেই ঢেলে গেছে, আর এই হচ্ছে কিছুটা এখান থেকে ভিউ, এই দেখো। ওকে, কেদারনাথের সমস্ত জায়গা দেখা হয়ে গেল। তোমরা চাইলে কিন্তু একটু সকাল সকাল বেরিয়ে মন্দির দর্শন করে এই জায়গাগুলো যদি দেখতে চাও, একটু রিস্কি হয়ে যাবে সোনপুরায় পৌঁছানোর জন্য, তবে আমি মনে করি একদিন থেকে সেগুলো দেখে যাও। ব্যাস হয়ে গেল আমাদের সমস্ত কিছু ঘোরা কেদারনাথ, আর কিছু বাকি রইল না। এইবার বেরিয়ে চলে যাচ্ছি সোনপ্রয়াগে রাতে গিয়ে পৌঁছে একটা ডরমিটরি হোক বা একটা রুম নিয়ে নাও, আবার কম খরচের মধ্যে নিয়ে ভোর 4টের সময় বেরিয়ে পড়ো আবারও বাসে করে সীতাপুর বাসস্ট্যান্ড থেকে হরিদ্বারের উদ্দেশ্যে। যেদিনকার বাস থাকবে সেদিনকারই ট্রেনের টিকিট করা থাকবে। তোমরা 10টার পরে আর 11টার পরে যে ট্রেনটা আছে ওই ট্রেনটা করে আবারও পৌঁছে যাও কলকাতা বা যেখানে খুশি ওয়েস্ট বেঙ্গলের। ব্যাস, আমি আশা করি তোমাদেরকে একটা ভালো মতন হিসাব দিতে পারলাম। এইবার মেন হিসাব আসি, সেটা হচ্ছে খরচ কত হবে। হ্যাঁ, খরচটা কত হবে? দেখো বাস, আমি সবসময় তোমাদেরকে কম খরচে ঘোরানোর চেষ্টা করি। ইয়েস, কিছু কিছু জায়গায় যেখানে মনে হয় যে মানুষের একটু সুবিধা হতে পারে, মানুষের প্রবলেম হতে পারে, সেই জায়গাটা আমি বলে দিই। হাওড়া থেকে হরিদ্বার পর্যন্ত ট্রেনের খরচ আপ ও ডাউন 625 টাকা করে, 3 জনের 1875 টাকা। আসা হচ্ছে 1875 × 2 3750 টাকা। হরিদ্বারের হোটেলের খরচ 700 থেকে 1000 টাকা। হরিদ্বার থেকে সোনপ্রয়াগ যাবার খরচ 3 জনের 2100 টাকা। সোনপ্রয়াগে হোটেলে থাকার খরচ 2000 টাকা। সোনপ্রয়াগ অথবা গৌরীকুণ্ডে ব্যাগ রাখার খরচ 300 টাকা। সোনপ্রয়াগ থেকে গৌরীকুণ্ড যাবার আপ ও ডাউনে খরচ
শেয়ার গাড়িতে 300 টাকা, কেদারনাথে টেন্ট নিয়ে থাকার খরচ একদিনে 3 জনের 2700 টাকা, পুজোর সামগ্রীতে খরচ 300 টাকার কাছাকাছি, ফেরার দিন সীতাপুরে থাকার খরচ 750 টাকা 3 জনের। রুম নেব না, কারণ সকালেই বাস ধরবো, তাই ডরমিটরিতে থাকবো। খাবার ও অন্যান্য খরচ হবে প্রায় 4000 থেকে 5000 টাকা। তাহলে এই ট্যুরে 3 জনের সম্পূর্ণ খরচ হবে 18,200 টাকা, একজনের খরচ হবে 6100 টাকা। ট্রেনের টিকিট যদি এসিতে কাটো সেক্ষেত্রে 3 জনের সম্পূর্ণ খরচ হবে 25,000 টাকা ও একজনের খরচ হবে 8,300 টাকা। হ্যাঁ, আমি কিন্তু একদম পারফেক্ট হিসাব দিলাম, তোমরা একবার মিলিয়ে নিতে পারো। ব্যাস, আশা করি তোমাদেরকে খুব ভালো মতন বোঝাতে পারলাম এই কেদারনাথের ট্যুর সম্পর্কে। চলো, কেমন লাগলো অবশ্যই জানাও। আর আজকের মতন এই ভিডিওটাকে এখানেই শেষ করি। তোমরা ভালো থাকো, খুব ভালো থাকো, আরও ভালো থাকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আমার সাথে আরেকবার বলো, হর হর মহাদেব, জয় শ্রী কেদার। চলো, বাই।